ওকে, তো আগের দিন আমরা যেটা করেছিলাম মনে আছে কারোর? কি করেছিলাম আমরা আগের দিন? কারোর মনে আছে? স্যার লিখিয়েছিলেন তো। হ্যাঁ, লিখেছিলাম, অবশ্যই লিখেছিলাম, এবং ওখানে আমরা একটা প্রোগ্রাম করছিলাম। মনে পড়ছে কি প্রোগ্রাম করেছিলাম? একটা সিম্পল প্রোগ্রাম, সেটা বোঝাচ্ছিলাম তোদেরকে, যেখানে তোদেরকে বললাম পাবলিক কি, ভয়েড কি, ঠিক আছে, তারপর তোদের বললাম হচ্ছে স্ট্যাটিক কি, মেইন ফাংশন কি, ঠিক আছে, হ্যাঁ স্যার। ওগুলো বলছিলাম। তো আমি ওখানে একটা লাইন বলা বাকি ছিল, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ব্র্যাকেটের মধ্যে ওই হ্যালো ওয়ার্ল্ড যে লিখেছিলাম ওটা বাকি ছিল বলা। তো ওটা বলে দিয়ে আমি আমার এই এক্সাম্পল যে প্রোগ্রামটা এটা শেষ হয়ে যাবে বলা। তারপর আমি চলে যাব হচ্ছে মেন আমাদের যে কোর্স স্টাডি সেখানে চলে যাব, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আমাদের ছিল ওটা এক্সাম্পল, তাই তো, এক্সাম্পল ডট জাভা নাম ছিল। তো আমরা এটা খুলছি, দেখে নে প্রোগ্রামটা। আচ্ছা, তোকে আগের আগের থেকে কারো কোনো প্রশ্ন আছে? আগে যেটা পড়িয়েছি সেখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর। যদি কিছু বুঝতে না পারিস তো জিজ্ঞেস কর। না স্যার, ওই দুটো থেকে প্রবলেম নেই আর। প্রবলেম নেই তো? মানে মোটামুটি আশা করি বুঝতে পেরেছিস, ওটা আরো বুঝতে পারবি যত তুই এগোবি, হ্যাঁ ঠিক স্যার। আছে। আর ওকে। ওই সেমিনারটাকে করেছিলাম, আপনি বলেছিলেন যে পরে করে দেবো। হ্যাঁ, কোশ্চেনগুলো তো আমি আসবো, ওগুলো তো আমি আস্তে আস্তে আসবো, তার কারণ হচ্ছে কি আমি যতক্ষণ না শুরু করবো ততক্ষণ তুই বুঝতে পারবি না ওটা, ঠিক আছে। তো দেখ, এখানে আমার এই প্রোগ্রামটা আছে, এটা হচ্ছে আমার প্রোগ্রামটা ছিল। হ্যাঁ, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হ্যালো ওয়ার্ল্ড, আমি এই লাইনটা খালি বলিনি তখন তোদের, স্ক্রিন ঠিক আছে। শেয়ার করুন। ও স্ক্রিন শেয়ার করিনি? ও সরি, সরি সরি, ভুলেই গেছি। সুভাশিস, সিস্টেম ক্লাসটা কি কাজ করে বলতে পারবি? সিস্টেমটা কি অ্যাকচুয়ালি? সিস্টেমটা কি অ্যাকচুয়ালি? সিস্টেম হচ্ছে একটা প্রিডিফাইন্ড ক্লাস, ঠিক আছে। এখানে বলে রাখতে চাই, সিস্টেম হচ্ছে একটা প্রিডিফাইন্ড ক্লাস। সেই প্রিডিফাইন্ড ক্লাসটা আমরা এখানে ইউজ করছি, এবং এক্ষেত্রে আমাদের সিস্টেম ক্লাসের এগেনস্টে দুরকম স্ট্রিম আছে, একটা হচ্ছে ইনপুট স্ট্রিম, একটা হচ্ছে আউটপুট স্ট্রিম, ঠিক আছে। সিস্টেম ক্লাসের দুরকম স্ট্রিম আছে, একটা হচ্ছে ইনপুট স্ট্রিম, একটা হচ্ছে আউটপুট স্ট্রিম, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই সিস্টেম ডট আউট, এই টোটালটা কিন্তু একটা অবজেক্ট তৈরি করছে। এবার কি করে করছে সেটা পরে বুঝতে পারবি কেন করছে, যখন তুই আয়ো নিয়ে কাজ করবি। জাভা আয়োতে কোনো কাজ করেছিস তুই? সুভাশিসকে জিজ্ঞেস করছি, জাভা আয়ো নিয়ে কোনো কাজ করেছিস? যখন তুই জাভা পড়েছিলিস, তুই জাভা আয়োতে মনে হয় দুটো ক্লাস করেছিলিস, একটা স্ক্যানার করেছিলিস, একটা বাফার রিডার করেছিলিস, মোস্ট প্রবাবলি তুই ক্লাস 9-10-এ বাফার রিডার করেছিলিস, আর হচ্ছে স্ক্যানার ক্লাসটা করেছিলিস হয়তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওখানে আরো অনেক ক্লাস আছে, ওখানে শুধুমাত্র বাফার রিডার ক্লাস বলে কিছু নেই, আরো অনেক ক্লাস আছে। সেই ক্লাসগুলো যখন তুই করবি, যখন জাভা আয়তে যখন ঢুকবো আমরা, তখন তুই দেখতে পাবি কেন আমি এটা বললাম যে সিস্টেম ক্লাসে দুরকম স্ট্রিম হয়, একটা ইনপুট স্ট্রিম, একটা আউটপুট স্ট্রিম, ঠিক আছে। ইনপুট স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে হচ্ছে ফ্লো অফ ডেটা, ঠিক আছে। এখানে ইনপুট স্ট্রিম মানে বোঝাচ্ছে আমি কিবোর্ড থেকে যখন কোনো ডেটা ইনপুট করছি, সেটা আমার কম্পিউটারের কাছে আসছে, সেটা হচ্ছে আমার ইনপুট স্ট্রিমের মধ্যে পড়ছে। আর যখন আমি আউটপুট স্ট্রিম বলছি তখন কি হচ্ছে, তখন আমার কম্পিউটার থেকে কোনো ডেটা আমার মনিটরে বা টার্মিনালে আসছে, ঠিক আছে। তাকে আমি আউটপুট স্ট্রিম বলছি। স্ট্রিম মানে হচ্ছে ফ্লো অফ ডেটা, ঠিক আছে। আর এখানে ইনপুট স্ট্রিম ডিভাইস কোনটা? কিবোর্ড। মানে স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম ডিভাইস হচ্ছে কিবোর্ড, আর স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম ডিভাইস হচ্ছে আমার টার্মিনাল বা মনিটর, ঠিক আছে। তো এখানে সিস্টেম হচ্ছে আমার প্রিডিফাইন্ড ক্লাস, এবং আউট হচ্ছে সিস্টেম ক্লাসের আউটপুট স্ট্রিমকে বোঝাচ্ছে, ঠিক আছে। এবং প্রিন্টএলএন যে মেথডটা আছে, এই প্রিন্টএলএন মেথডটা কি করছে না, আমার এই যে টেক্সট যেটা আমি ফরওয়ার্ড করছি অ্যাজ এ আর্গুমেন্ট, ওর মধ্যে প্রিন্টএলএনটা ফাংশন অ্যাকচুয়ালি। সো প্রিন্টএলএন মেথডটা আমার কি করছে না, প্রিন্টএলএন মেথডটা আমার ওই হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিসপ্লে করছে কনসোলে, ঠিক আছে। তার মানে সিস্টেমের আউটপুট স্ট্রিমের মধ্যে আমি ডিসপ্লে করছি, সিস্টেমের আউটপুট স্ট্রিমের মধ্যে আমি ডিসপ্লে করছি, মানে কোথায় ডিসপ্লে করছি? কনসোলে ডিসপ্লে করছি।
এই লাইনটার অর্থ হচ্ছে, বাংলা কথা বললে এই লাইনটার অর্থ হচ্ছে এটা। সিস্টেম হচ্ছে প্রিডিফাইন ক্লাস, তার দু রকম স্ট্রিম আছে। সিস্টেম মানে টোটাল কম্পিউটার সিস্টেমকে বোঝাচ্ছে, ঠিক আছে। সিস্টেম ক্লাস বেসিক্যালি টোটাল কম্পিউটার সিস্টেমকে বোঝাচ্ছে, এবং তার যে আউটপুট স্ট্রিম সেটাকে আমরা ইউজ করছি কি জন্য না, সেখানে আমাকে ডিসপ্লে করতে হবে কি না, হ্যালো ওয়ার্ল্ডটা ডিসপ্লে করতে হবে, তার জন্য প্রিন্ট এর মেথডটা আমরা ইউজ করছি। এই লাইনটা মানে হচ্ছে এটা। কারো কোনো সমস্যা আছে বুঝতে এই লাইনটা মানে এটা, বাংলা যেটা বললাম? বল। প্রিন্ট লাইনটার কাজ কি অ্যাকচুয়ালি? প্রিন্ট একটা লাইনের মধ্যে প্রিন্ট করে দেবে? না, প্রিন্ট লাইন নয়, এটা প্রিন্ট এলএন। প্রিন্ট এলএন এর কাজ হচ্ছে বেসিক্যালি প্রিন্ট করব, হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করবে, করার পর আমার কার্সারটাকে ওর নেক্সট লাইনে নিয়ে চলে যাবে। দিস ইজ দ্য মেন টাস্ক অফ প্রিন্ট এলএন, ঠিক আছে। এখানে আমার প্রিন্টিং এর জন্য অনেক রকম ফাংশন আছে। তো প্রিন্ট এলএন করছিস মানে তুই হচ্ছে কি হবে, যে হ্যালো ওয়ার্ল্ডটা তোকে ডিসপ্লে করবে, হ্যালো ওয়ার্ল্ডটা ডিসপ্লে করার পর তারপর সেই হ্যালো ওয়ার্ল্ডটা ডিসপ্লে করার পর তোর কার্সারটাকে নেক্সট লাইন নিয়ে চলে আসবে, মানে একটা নতুন নিউ লাইন ক্যারেক্টার অ্যাড করে দেবে। আমরা এটা সেই স্ল্যাশে করতাম, তো ব্যাকস্ল্যাশ এন দিয়ে করতাম সিতে, সি প্লাস প্লাসে, সেটা এখানে আমাকে করতে হচ্ছে না, এটা ফাংশন নিজেই করে দিচ্ছে, ঠিক আছে। ওটা আমাকে আলাদা করে প্রোভাইড করতে হচ্ছে না যে তুমি ব্যাকস্ল্যাশ এন দাও, তুমি স্ল্যাশ এন দাও, ওটা প্রোভাইড করতে হচ্ছে না আলাদা করে। বুঝতে পারলি? তাহলে তো প্রিন্ট এলএন এর মধ্যে পার্থক্য কি? প্রিন্ট আর প্রিন্ট এর মধ্যে পার্থক্য হচ্ছে, বুঝতেই পারছিস, এখানে একটাতে প্রিন্ট এলএন মানে একটা লাইন প্রিন্ট করবে, নিউ লাইন ক্যারেক্টার প্রিন্ট করবে, আর একটাতে করবে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিন্ট এন্ড প্রিন্ট এলএন, ঠিক আছে। আচ্ছা, দুটো ফাংশনই আমাদের ইউজ করতে হবে, আরো অনেক ফাংশন আছে আমাদের ইউজ করতে হবে। তো এইগুলো হচ্ছে আমার ফাংশন, যেগুলো এই বাই ডিফল্ট ফাংশন, এগুলোকে আমি ইউজ করছি। এখানে সিস্টেম ডট আউটটা কিন্তু আমার বেসিক্যালি অবজেক্ট হিসেবে থাকছে, এবং সেই অবজেক্টের থ্রু দিয়ে আমি কল করছি হচ্ছে প্রিন্টের মেথডকে, ঠিক আছে। হলো? আচ্ছা, এইবার আমি চলে আসছি হচ্ছে নেক্সট যে আমাদের টপিক। আমাদের টপিকের মধ্যে তোরা প্রথমে একটুখানি খাতা বার কর, খাতাতে তোরা একটুখানি লিখবি, ঠিক আছে। প্রথমে তোরা হেডিং দিবি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল, এটা তোরা খাতায় ফার্স্টে হেডিং দে, ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল। এই ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালের মধ্যে এটা হেডিং দিবি ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল, ঠিক আছে। এই হেডিংটা দেওয়ার পর নিচে এর আন্ডারে তোরা লিখবি হচ্ছে নাম্বার 1 1 2 করে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে আমার আইডেন্টিফায়ার, নাম্বার 2 তে লিখবি হচ্ছে রিজার্ভড ওয়ার্ড। একটু ওয়েট কর, এটা বলছিলাম সেটা হচ্ছে কি তোর নাম্বার 2 হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, নাম্বার 3 তে লিখবি তোরা ডেটা টাইপস, নাম্বার 4 এ লিখবি লিটারালস, নাম্বার 5 এ লিখবি হচ্ছে অ্যারেজ, নাম্বার 6 এ লিখবি হচ্ছে টাইপস অফ ভেরিয়েবল, নাম্বার 7 হচ্ছে where arg methods, where arg methods। 8 নম্বরে লিখবি হচ্ছে মেন মেথড, মানে আবার আমার কিন্তু ঘুরে আসবো মেন মেথড, ওটাই বলেছিলাম আগের দিন যে আমি প্রত্যেকটা জিনিসে আমি আবার আসবো, এবং ওখানে ডিটেলসে তখন আলোচনা করা হবে। 9 নম্বরে লিখবি হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, কমান্ড লাইন আর্গুমেন্ট। নাম্বার 10 এ লিখবি হচ্ছে জাভা কোডিং স্ট্যান্ডার্ড। ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালের মধ্যে আমরা এই পার্টগুলো প্রত্যেকটা ডিসকাস করব আজকে, আমরা তার মধ্যে শুরু করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখে নে, ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালের মধ্যে প্রথমে নাম্বার 1 আইডেন্টিফায়ার, 2 নম্বর রিজার্ভ ওয়ার্ড, 3 নম্বর ডেটা টাইপস, 4 নম্বর লিটারালস, 5 নম্বর হচ্ছে অ্যারে, 6 নম্বর টাইপ অফ ভেরিয়েবলস, 7 নম্বর ভ্যারাগ মেথডস, 8 নম্বর মেন মেথড, 9 নম্বর কমান্ড লাইন আর্গুমেন্ট, এন্ড 10 নম্বর হচ্ছে জাভা কোডিং স্ট্যান্ডার্ড। এই হচ্ছে আমাদের সিনপসিস আমাদের ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালের মধ্যে, ঠিক আছে। তো যেহেতু তোরা এখন একটা প্রোগ্রাম দেখে নিয়েছিস,
প্রোগ্রামের স্ট্রাকচার দেখে নিয়েছিস, তাহলে তোদের আমি যখন এগুলো বোঝাবো, যখন আমি তোদের এক্সাম্পল দেখাবো, আশা করি তোদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে? হলে বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এবার নাম্বার 1 চলে আয়, আইডেন্টিফায়ার হেডিং দে আলাদা করে। নাম্বার 1 আইডেন্টিফায়ার হেডিং দে। ঠিক আছে, নোট লিখবি আর এক্সাম্পল লিখবি, যেরকম যেরকম দেখাবো। লিখবি, লেখ হচ্ছে নেম ইন জাভা প্রোগ্রাম, a name in Java program is by default considered as identifier. Name in Java program, a name in Java program is by default considered as identifier, which can be used for identification, which can be used for identification purpose, which can be used for identification purpose, full stop. লিখবি। এতটা লেখা হয়েছে নাকি আরেকবার রিপিট করব? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আর নেম ইন জাভা প্রোগ্রাম বাই ডিফল্ট কনসিডার অ্যাজ আইডেন্টিফায়ার, ফুল স্টপ। তারপরে লিখবি which can be used for identification purpose, ফুল স্টপ। তারপরে লিখবি যে it can be either class name, comma, a method name, or a label name, or a variable name. আবার বলছি, it can be either class name, comma, a method name, or a label name, or a variable name, etc. A variable name, etc. ওকে, লিখলি, ফুল স্টপ দে। এবার এক্সাম্পল দেখাবো, দেখবি। ঠিক আছে, আচ্ছা এখানে এক্সাম্পল দেখাবার আগে আমি একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে কি, দেখে নে। আমি ইন্টেলিজে আইডিয়া ইউজ করছি ফর আওয়ার প্রজেক্ট পারপাস। আমি পুরো থ্রু আউট দ্য সেশন সবই ইউজ করব, কিন্তু আমি এখন ইন্টেলিজে আইডিয়া ইউজ করছি। এখানে যেহেতু অ্যাজ এ প্রজেক্ট হিসেবে আমরা করতে পারি কাজটা, তাই জন্য অনেক বেশি অর্গানাইজভাবে কাজটা করা যায়, তাই জন্য আমি ইন্টেলিজে আইডিয়া ইউজ করছি। তো দেখ, যখন আমি ইন্টেলিজে আইডিয়া ওপেন করব, তখন আমার এরকম ইন্টারফেসটা আসবে ফার্স্ট টাইম। ঠিক আছে, আমি আর নতুন প্রজেক্ট তৈরি করবো প্রথমে, দেখ কি করে তৈরি করছি। তো দেখ, আমার প্রথমে এরকম আসছে, এরকম আমার উইন্ডোটা আসছে, দেখতে পাচ্ছিস তোরা। তো আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। ঠিক আছে, তো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমার একটা উইন্ডো অকার করবে। সেই উইন্ডোতে আমাকে প্রজেক্টের নাম বা প্রজেক্টের ডিটেলস দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমাকে বলছে প্রজেক্ট এসডিকে চুজ করতে, মানে হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট কিট চুজ করতে বলছে। তো আমার এখানে আমি জাভা ভার্সন 14.0.2 ইউজ করছি। এবার যারা লেটেস্ট জাভা ইউজ করছিস তারা তাদের থাকবে সেরকম, মানে ধর জাভা 16 এখন যেমন চলছে। ঠিক আছে, তো আমার এখানে জাভা 14 আমি ইউজ করছি, কারণ জাভা 14টা হচ্ছে হাইয়েস্ট ভার্সন আমার মেশিনে, তাই জন্য জাভা 14টা আমি ইউজ করছি। আচ্ছা, এখানে বলছি অ্যাডিশনাল লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্ক, কটলিন অ্যান্ড গ্রুভি। আমার এই দুটো কোনোটাই লাগবে না। তো
তো আমি এগুলো সিলেক্ট করব না, আমি নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমাকে বলছে যে ক্রিয়েট প্রজেক্ট ফ্রম টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে অলরেডি একটা টেমপ্লেট ভাবে করা থাকা থাকে, সেইটাকে দিয়েই প্রজেক্ট তৈরি করে দেবে। বাট আমি টেমপ্লেট থেকে প্রজেক্ট তৈরি করব না, তো আমি সেক্ষেত্রে আমি নেক্সট করব। এবং এখানে প্রজেক্টের নাম দেবো হচ্ছে কি, ধর নাম দিলাম হচ্ছে, আমি কলেজের নামই দিচ্ছি প্রজেক্টটার নামটা, PCMM আন্ডারস্কোর জাভা, ঠিক আছে, এটা নাম দিলাম প্রজেক্টের নাম। এবার ফিনিশ করলাম। ফিনিশ করলে কি হবে, আমার এখানে ওই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমরা এই দিকে প্রজেক্ট লেখা আছে, দেখতে পাচ্ছিস লেখা আছে এইদিকে প্রজেক্ট বলে। তো আমি এখানে ক্লিক করব জাস্ট। যখন আমি ক্লিক করব আমার এটা প্রজেক্ট এক্সপ্লোরারটা আমার চলে আসবে সাইডে, ঠিক আছে, দেখতে পাবো আমরা। এবার এখানে আমি এটাকে এক্সপ্যান্ড করব। দেখ আমি এটাকে এক্সপ্যান্ড করছি। এক্সপ্যান্ড করলে তুই দেখবি এখানে তোর একটা ফোল্ডার আছে এসআরসি বলে, তোর একটা ফোল্ডার আছে এসআরসি বলে। এই এসআরসি ফোল্ডারটাকে, এই এসআরসি ফোল্ডারটা আমার দরকার। তার কারণ হচ্ছে এখানে সোর্সেস থাকবে। সোর্সেস মানে হচ্ছে বেসিক্যালি কি, আমাদের জাভা ফাইল যেগুলো আছে সেগুলো তোর থাকবে এখানে, ঠিক আছে, মানে যেই প্রোগ্রামও তুই লিখবি। তো আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার এখানে একটা অপশন আসবে নিউ বলে। নিউ থেকে গিয়ে আমি জাভা ক্লাসে যাব। নিউ থেকে গিয়ে আমি জাভা ক্লাসে যাব। একটু একটু বন্ধ করো। নিউ থেকে গিয়ে আমি জাভা ক্লাসে যাব। এখানে আমি ক্লাসের নাম দেব। ক্লাসের নাম সবসময়তে ক্যাপিটাল দিয়ে শুরু করবি। ধর আমি তোকে বলছি ক্লাসের নাম আমি দিচ্ছি কি টেস্ট, ক্লাসের নাম দিচ্ছি কি টেস্ট, তাহলে আমি ক্লাসের নামের টিটা ক্যাপিটালে শুরু করলাম। তো দেওয়ার পর আমি এটাকে জাস্ট এন্টার দিলাম, আমার এই ক্লাসটা তৈরি হয়ে গেল, ক্লাসটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমার ক্লাসের নেচার। আচ্ছা, এখানে এখন আমাদের এই পাবলিক কথাটা লেখার দরকার নেই, এখন আমরা পাবলিকটাকে তুলে দেবো। যখনই আমাদের প্রোগ্রামটা করবো তখন আমাদের পাবলিক লেখার দরকার নেই, এখন এই মোমেন্টে দরকার নেই, তাই জন্য এখন পাবলিকটা রাখবো না, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ক্লাস ডিফাইন করেছি, ক্লাস তার নাম হচ্ছে টেস্ট, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা আছে। এবং এর মধ্যে আমরা কি করছি, এর মধ্যে আমরা মেন ফাংশন বেসিক্যালি লিখছি, ওকে, মেন ফাংশনটা লিখছি। তো এক্ষেত্রে আমি ধর আমি প্রোগ্রামটা লিখলাম কিরকম, আমি লিখলাম ধর এখানে ইন্ট এক্স। ইন্ট মানে হচ্ছে কি ডেটা টাইপ, ইন্টিজার। এক্স মানে হচ্ছে ভেরিয়েবল নেম, ওকে। সো ইন্ট এক্স ইকুয়ালস টু 2, ধর আমি এইটুকু লিখেছি এখানে। এই পার্টিকুলার প্রোগ্রামে তোকে যে ডেফিনেশন দেওয়া হলো সেই ডেফিনেশন থেকে বলতে পারবি, সেই ডেফিনেশন থেকে বলতে পারবি যে কটা এখানে আমার আইডেন্টিফায়ার আছে, হাউ মেনি আইডেন্টিফায়ার্স আর প্রেজেন্ট ইন দিস পার্টিকুলার প্রোগ্রাম। তোকে যে ডেফিনেশন দেওয়া হয়েছে একটু আগে লেখালাম আমি, সেখান থেকে বলতে পারবি? বল দেখি তো। স্যার দুটো। দুটো? কি কি? স্যার এই ক্লাসের নেম যে টেস্ট আছে আর এক্সটা। আর কেউ অ্যান্সার দেবে? সৌম্য, শুভাশিস? শুভাশিসের দেওয়ার কথা, শুভাশিসের অন্তত অ্যান্সার দেওয়ার কথা। ক্লাস নেম আর লেভেল নেমই তো আছে। এখানে লেভেল কোনটা বাবা? লেভেল কোনটা? এক্সট্রা লেভেল নয়, যেটা এক্সট্রা তো লেভেল নয়, এক্সট্রা তো ভেরিয়েবল। আচ্ছা লেখ, খাতায় লেখ। এই এক্সাম্পল খাতা লিখেছিস? খাতাতে এক্সাম্পলটা লিখবি, যেরাম যেরাম বলছি সেরাম সেরাম লিখবি। এই এক্সাম্পল খাতাতে লিখে ফেল, চট করে, চট করে লিখে ফেল তো খাতাতে এক্সাম্পলটা। আচ্ছা আমি দেখি এখানে টুলসে গিয়ে এডিটরের অপশনটাতে কোথায়, এডিটরের অপশন, উইন্ডো এডিটর,
একটু লিখে ফেলে এটা। লেখা হয়ে গেছে? যদিও হয়নি জানি, তবু জিজ্ঞেস করলাম ইচ্ছে করে। হয়ে গেছে। হয়ে গেছে? ওকে, নিচে লিখবি কমে মানে প্যারাগ্রাফ করে লিখবি যে হিয়ার ইন দিস প্রোগ্রাম, here in this program there are total 5 identifier. In this program there are total 5 identifiers are present. Full stop. লিখবি those are as follows, those are as follows বলে এরকম লিখবি, হাইফেন দিবি, হাইফেন দিয়ে লিখবি নিচে এরকম ভাবে, হাইফেন দিয়ে কি লিখবি, নাম্বার 1 দিয়ে লিখবি ক্লাস নেম, ব্র্যাকেটের মধ্যে লিখবি টেস্ট, এই টেস্টটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার, ঠিক আছে। নাম্বার 2 মেথড নেম বলেছিলাম মেন, তাহলে মেথড নেম এখানে একটাই মেথড আছে, তাহলে মেথড নেম ব্র্যাকেটের মধ্যে এটা মেন, এটা আইডেন্টিফায়ার নাম্বার 2। নাম্বার 3 স্ট্রিং, স্ট্রিংটা আইডেন্টিফায়ার, কেন আইডেন্টিফায়ার তার কারণ হচ্ছে এটা হচ্ছে প্রিডিফাইন্ড ক্লাস নেম, এটা হচ্ছে প্রিডিফাইন্ড ক্লাস নেম, প্রিডিফাইন্ড ক্লাস নেম, প্রিডিফাইন্ড ক্লাস নেম, এটা আইডেন্টিফায়ার 3 নম্বর। 4 নম্বর আছে, 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে ওই args ভেরিয়েবল নেম, args টা হচ্ছে কি ভেরিয়েবল নেম আইডেন্টিফায়ার। 5 নম্বর, 5 নম্বর হচ্ছে কি, 5 নম্বর হচ্ছে আমার x, সেটাও ভেরিয়েবল নেম। দেখে নে, এই 5টা আইডেন্টিফায়ার প্রোগ্রামের মধ্যে আছে, এই 5টা আইডেন্টিফায়ার ওই প্রোগ্রামের মধ্যে আছে। বুঝতে পারলি? কারো কোনো ডাউট এইখানে? বল, থাকলে বল, থাকলে বল, ডাউট থাকলে জিজ্ঞেস কর। স্যার ARGS টা তো ভেরিয়েবল, তাহলে এটা আমি মানে অন্য নামও তো লিখতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারি, বাট args টা লেখা হয় এই কারণে, তার কারণ হচ্ছে args স্ট্যান্ডস ফর আর্গুমেন্টস, আমি আর্গুমেন্টস পাঠাবো মেইন ফাংশনের মধ্যে, তাই জন্য ওটা লেখা হয় args, আর কিছু কারণ লেখা হয়, নিজের নামও লেখা যাবে, ভেরিয়েবল নেম তো নিজের নামও লেখা যাবে। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো ডাউট আছে সৌম্য? ডাউট, আশা করি কোনো ডাউট নেই সৌম্যর, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, এবার লেখ ওখানেই ফুল স্টপ দিয়ে লিখবি যে while defining java identifier, while defining java identifier, while defining java identifier compulsory, compulsory we should follow, while defining java identifier compulsory we should follow sets of rules, set of rules, set of rules and regulation. While defining java identifier compulsory we should follow set of rules and regulation. Set of rules and regulation.
such type of identifiers are called valid Java identifier. Such type of identifier are called valid Java identifier. Full stop there. Okay, full stop দিলি, এবার লিখবি রুলস গুলো, ঠিক আছে? রুলস ফর ডিফাইনিং জাভা আইডেন্টিফায়ার্স are as follows. Rules for defining Java identifiers are as follows. Rules for defining Java identifiers are as follows. বলে number one লিখবি the only allowed characters, the only number one বলছি, the only allowed characters in Java identifiers are the only allowed characters in Java identifier are বলে স্পেস দিয়ে, মানে আরে আর লেখার পর স্পেস দিবি, তারপর এরকম লিখবি এ কমা, মানে এ হাইফেন জেড মানে হচ্ছে এ টু জেড স্মল এ, ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড, ওকে, কমা 0 থেকে 9, ঠিক আছে, কমা ডলার, কমা আন্ডারস্কোর, ঠিক আছে? The only allowed characters in Java identifiers are এইগুলো, ওকে, ফুল স্টপ দিবি, ফুল স্টপ দিয়ে মানে নাম্বার ওয়ান রুলটা বললাম, নাম্বার ওয়ান রুলের এগেনস্টে এক্সাম্পল লিখবি, মানে এরপরে ফুল স্টপ দিয়ে এক্সাম্পল নিচে, এক্সাম্পলে লিখবি হচ্ছে 1 নম্বর দিয়ে লিখবি এক্সাম্পল কি না, টোটাল আন্ডারস্কোর নাম্বার, এর পাশে হাইফেন দিয়ে লিখবি ভ্যালিড আইডেন্টিফায়ার, আর দুইতে লিখবি টোটাল হ্যাশ, এখানে লিখবি হচ্ছে ইনভ্যালিড আইডেন্টিফায়ার, ওকে, টোটাল আন্ডারস্কোর নাম্বার ইকুয়ালস টু ভ্যালিড আইডেন্টিফায়ার, মানে ইকুয়ালস টু নয়, অ্যাকচুয়ালি হাইফেন দিয়ে লিখবি, আর ওখানে লিখবি হচ্ছে টোটাল হ্যাশ, মানে লিখবি হচ্ছে তোর ইনভ্যালিড আইডেন্টিফায়ার, কেন ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবি হ্যাশ ইজ নট ইন দ্য hash is not included in the set মানে কি, set of valid characters, set মানে এখানে set of valid characters, ওকে, এর ঠিক নিচেই লিখবি, ফুল স্টপ দিয়ে লিখবি if we are using any other character, we will get compile time error. If we are using any other character, then we will get compile time error. Full stop. Okay. So then we will get compile time error. ঠিক আছে?
দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্ট টোটাল হ্যাশ সেমিকোলন দিলাম। সো আমাকে কিন্তু এখানে প্রোগ্রাম আমি এখন কম্পাইল করিনি, তা সত্ত্বেই আমাকে কিন্তু এখানে প্রোগ্রামের কি এরর তা আমাকে দিয়ে দিচ্ছে। এই সুদীপটা ফোন করছে কেন এখন? সুদীপকে ফোন করতে বল, এতে হোয়াটসঅ্যাপে ফোন করতে বল। লিঙ্ক পাইনি বলছে। লিঙ্কটা দিয়ে দে, ওকে দিয়ে দে, লিঙ্কটা দিয়ে দে, ওকে লিঙ্কটা দিয়ে দে, ওকে লিঙ্ক দে, লিঙ্কটা দিয়ে দে তো কেউ একজন। আর এখন জয়েন করে কি হবে, 40 বাজে, কখন ক্লাস? 11টা থেকে ক্লাস, এত দেরি করলে কিন্তু মুশকিল। ওকে বলা সম্ভব নয় এভাবে আলাদা আলাদা করে। এখানে দেখে নে, ইট ইজ শোয়িং ইউর সাম প্রবলেমস, ঠিক আছে? ওকে লিঙ্কটা দিয়ে দে, তারপরে দেখ এখানে। এখানে কি বলছে, প্রথমে বলছে সেমিকোলন এক্সপেক্টেড, তারপরে বলছে কি ইললিগাল ক্যারেক্টার, ঠিক আছে, ইললিগাল ক্যারেক্টার, এবং কিছু ওয়ার্নিং দেখাচ্ছে যে ভেরিয়েবল এক্স নেভার ইউজড, ভেরিয়েবল টোটাল ইজ নেভার ইউজড, আননেসেসারি সেমিকোলন, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। তাহলে তুই দেখ, কেন তোকে আমি ইন্টেলিজেন্ট আইডিয়াটা করতে বলছি, তোদেরকে ইন্টেলিজেন্ট আইডিয়াটা করতে বলার কারণটা হচ্ছে কি, এটা অন্য যত আইডি আছে তাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সড, এবং তোকে কম্পাইলেশন করার আগেই প্রবলেমস তোকে দেখাচ্ছে তোর এই পার্টিকুলার প্রোগ্রামের মধ্যে কি প্রবলেম আছে না, তুই এমন একটা ক্যারেক্টার ইউজ করছিস ভেরিয়েবল নামে, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্যারেক্টার বা ইললিগাল ক্যারেক্টার, তোকে সেই এররটা দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে তোকে একটু আগে আমি দেখালাম, বললাম যে নট ভ্যালিড, ওকে? তাহলে বুঝতে পারলি এখানটা তোরা? বল। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ বল 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 বল। আমি ইন্টারনেট আগে ইউজ করতাম, আমার কাছে পুরোনোটা আসছে, ওটাকে রাখবো নাকি নতুন 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 কমিউনিটি এডিশনটা ইনস্টল করবি। আমি তো ইনস্টল দেখিয়ে দিয়েছি কি করে করতে হবে। ওটাকে আনইনস্টল করে দিবি, আর আনইনস্টল করলে আইওবিট আনইনস্টলার ইউজ করবি। আনইনস্টল করলে আইওবিট আনইনস্টলার ইউজ করবি, ওটা দিয়ে আনইনস্টল করবি, নতুন ভার্সনটা ডাউনলোড করবি। নতুন বলতে কমিউনিটি, ঠিক আছে, কারণ কমিউনিটি হচ্ছে ফ্রি ওপেন সোর্স, বাট আলটিমেটটা ফ্রি নয়, ওপেন সোর্স নয়, ওটা হচ্ছে ট্রায়াল ভার্সন, ওটা 30 ডেজ ট্রায়ালে পর আর চলবে না। তাই জন্য আমাদের কমিউনিটিতে হয়ে যাবে আপাতত, আমরা পরে আবার একটা অন্য সফটওয়্যার দেবো যখন আমরা অ্যাডভান্স জাভা করবো, এবারেই করবো, তো তখন দেখতে পাবো, ঠিক আছে? তো আপাতত তুই ইন্টেলিজেন্ট আইডিয়াতে কর, ইন্টেলিজেন্ট আইডিয়া ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে? ওকে, তো এখানে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে না। তাহলে তোদেরকে আমি একটা প্রশ্ন করছি এখানে, আমি যদি ভেরিয়েবলের নামটা এরকম লিখি, কিরকম না, লিখলাম ধর হচ্ছে 1 2 3 টোটাল, এটা কি ভেরিয়েবলের নাম হবে কি হবে না? এটা কি ভেরিয়েবলের নাম হবে না হবে না? না হবে না কেন হবে না? কারণটা শুনি, কারণটা। স্যার, আইডেন্টিফায়ারই তো নেই। না আইডেন্টিফায়ার নেই না, সবচেয়ে বড় ভুল বললে, আইডেন্টিফায়ার নেই না, এখানে বলতে হবে না, এখানে লেখ নাম্বার 2টা লেখ, ওই যে রুল নাম্বার 2, এবার লেখ রুল নাম্বার 2টা লেখ। রুল নাম্বার 2তে লিখবি হচ্ছে আইডেন্টিফায়ার্স নেম, আইডেন্টিফায়ার্স নেম ক্যান নট স্টার্ট উইথ a digit, identifiers name cannot start with a digit, identifiers name cannot start with a digit, লিখলি? লেখার পর এক্সাম্পল লিখবি, এক্সাম্পলে লিখবি হচ্ছে এইটা, নিচে দেখ লিখছি, টোটাল 1 2 3 হচ্ছে ভ্যালিড, বাট 1 2 3 টোটাল ভ্যালিড নয়, ইনভ্যালিড। এটা এক্সাম্পলে লিখে রাখ, টোটাল 1 2 3 হচ্ছে ভ্যালিড আইডেন্টিফায়ার,
but 1 2 3 total is not valid, it is invalid identifier because it is starting with digit, and we know that identifier name cannot start with a digit. Identifier name cannot start with a digit, full stop. Yes, ওকে, ঠিক আছে। এত পরে এলে হবে না, ক্লাস 11টা থেকে আছে, 11টা 45, 15 মিনিটের জন্য জয়েন করে কি লাভ হলো? কি লাভটা হবে? কিছু লাভ হবে? ক্লাস কখন? 11টা থেকে। লিঙ্কটা পাইনি। লিঙ্কটা কেন পাবি না কেন? ক্লাসরুমে লিঙ্ক, পরিষ্কার লিঙ্ক দেওয়া হয়েছে। ক্লাসরুমে কখন লিঙ্ক দিয়ে দিয়েছি আমি? ক্লাসরুমে কখন? অনেকক্ষণ লিঙ্ক দিয়ে দিয়েছি। ক্লাসরুমে তো লিঙ্ক আছে। ক্লাসরুম চেক করিস না কেন? চেক করতে হবে, চেক করতে হবে। তুই তো পিছিয়ে পড়ছিস, তাই না? শুনতে হবে তো। আগের দিন ক্লাস করলি না, তার আগের দিন কেউ ক্লাস করলি না, মঙ্গলবার দিনকে, ঠিক আছে? এমনিতে ভোটের ডিউটির জন্য ক্লাস হলো না দুদিন, ঠিক আছে? পুরো কিন্তু এপ্রিলটা ম্যাসাকার হয়ে গেছে। হ্যাঁ, তোদের অগাস্টে পরীক্ষা, কি করে শেষ হবে তুই ভাব, ভালো করে ভাব, কি করে শেষ হবে? কতটা আছে দেখেছিস তো? সিলেবাসটা কতটা দিয়েছে তোদেরকে? সব দিয়েছে কিন্তু, অ্যাডভান্স যাবা প্লাস আবার কোর যাও। ভেবে রাখ কিরম কতটা সিলেবাস আছে। সেই লাস্টে গিয়ে সেই আবার সেই একই রকম হবে ফার্স্ট সেমিস্টারের মতো। যাই হোক, চ এখান থেকে শুনতে থাকে যা বলছি এখন। রুল নম্বর 2টা বুঝতে পেরেছিস প্রত্যেকে আশা করি। রুল নম্বর 3টা লেখ। রুল নম্বর 3 চলে আয়, রুল নম্বর 3তে চলে আয়। এই 2 নম্বরটা বুঝতে পেরেছিস তো? কি বললাম যে ক্যান নট স্টার্ট উইথ ডিজিট, আশা করি বোঝা গেছে। সিতেও এটা ছিল, এটা এখানেও আছে। চ লেখ 3 নম্বর রুল, জাভা আইডেন্টিফায়ার্স আর কেস সেনসিটিভ। লেখ জাভা আইডেন্টিফায়ার্স আর কেস সেনসিটিভ। Java identifiers are case sensitive, so there is a difference between lowercase and uppercase characters. So there is a difference between lowercase and uppercase character. So there is a difference between lowercase and uppercase character. Full stop. তারপরে লিখবি moreover Java language is treated as case sensitive language. Java language is treated as case sensitive language. Full stop. ঠিক আছে, লিখলি। দেখ এক্সাম্পল দেখ, এখানে আমি লিখছি int number is equals to ডট 2 লিখলাম, সেমিকোলন দিলাম। আবার আমি লিখছি int number that is equals to 2 লিখলাম, সেমিকোলন দিলাম। int number 2 লিখলাম, সেমিকোলন দিলাম। These three variables, these three identifiers are different. These three identifiers are not same. লিখে রাখ পাশে ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে রাখ যে these three identifiers are not same, these three identifiers are different because Java is case sensitive. Because Java is case sensitive. হ্যাঁ ঠিক আছে, দিন জল আছে। Because Java is case sensitive. হলো, লেখা হলে বলিস। কমপ্লিট লেখা? ওকে, বাকিদের কমপ্লিট? সুশোভনের কমপ্লিট? সুভাষিস লিখছিস তো না, নাকি শুধুমাত্র রেকর্ড করছিস বা জাস্ট ফাই শুনছিস? তোদের ব্যাপার, যা করবি করবি। মোট কথা লিখে রাখলে, এই খাতা যেটা আমি লিখিয়ে দিচ্ছি তোদেরকে,
এই ইন্টারভিউতেও কাজে চলে আসবে। ঠিক আছে, সেইভাবেই লেখাচ্ছি। নাম্বার 4 রুল নাম্বার 4 লিখবি দেয়ার ইজ নো লেন্থ লিমিট ফর জাভা আইডেন্টিফায়ার। There is no length limit for Java identifier. There is no length limit for Java identifier. Full stop. There is no length limit of Java identifier or for Java identifiers. Full stop দিয়ে লিখবি length 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 limit for Java identifiers এটা লিখতে বললাম। Full stop দিয়ে লিখবি if we want to use a identifier of length 1 crore, if we want to use a Java identifier of length 1 crore, if we want to use a Java identifier of length 1 crore, then also it is possible, in Java, then also it is possible in Java, then also it is possible in Java. Then also it is possible in Java. Full stop দিয়ে লিখবি even though, full stop দিয়ে লিখবি even though there is no length limit, even though there is no length limit, we will do not take too lengthy identifiers name. We will do not take too lengthy, too lengthy মানে হচ্ছে অনেকটা বড়, too lengthy. We will do not take too lengthy identifiers name. Because the readability of the code will go down. Because the readability of the code will go down. Because the readability of the code will go down. Full stop. মানে কি? মানে হচ্ছে এখানে আমি যদি এটা ভেরিয়েবল নিই, ইন্টিজার ভেরিয়েবল, যে x y z equals to 3 semicolon, then also this name is valid. Okay, this identifier name is valid. But if we take such type of identifiers, you can easily imagine that what will be the problem. It will create a big problem for us, and the code readability will go down. ঠিক আছে, এটা হয়ে যাবে। ওকে, বুঝতে পারলি কি বললাম? আর একটা কথা হচ্ছে ইন্টেলিজে আইডিয়াতে কিছু সেভ করতে হয় না, ইন্টেলিজে আইডিয়া অটো সেভ করে। ঠিক আছে, অটোমেটিক সেভ হয়ে যায় ইন্টেলিজে আইডিয়াতে, কোনো কিছু সেভ করতে হবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে তুই যা কাজ করবি। তার নামই ইন্টেলিজে আইডিয়া নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, ফুল স্টপ দিলি, এটা তাহলে লিখলি, বুঝতে পারলি? আশা করি কারো কোনো ডাউট আছে 4 নম্বর পয়েন্টে, 4 নম্বর রুলে কারো কোনো ডাউট? না স্যার। না স্যার। ঠিক আছে, ওকে। 5 নম্বর রুল, নাম্বার 5 লিখবি we cannot use reserved words as identifiers in Java. We cannot use reserved words
as identifier in Java. We cannot use reserved words as identifier in Java. As identifier in Java. Full stop. হ্যাঁ এক্সাম্পল লিখবি, ঠিক আছে? এক্সাম্পল লিখবি হচ্ছে কি না, কি বলছিস কি বলছিস কি বলছিস বুঝতে পারলাম না, কি বলছিস? এসব মানে কি কিভাবে করলে তুই মেসেজ কর, তোর ভয়েসের সাথে একটা অন্য ভয়েস মানে ম্যাচ করে যাচ্ছে, কি সব আসছে আওয়াজ শুনতে পাচ্ছি না। তুই মেসেজে লেখ, চ্যাটে লেখ, চ্যাটে লেখ int x equals to 0, তাও তোর তাহলে অ্যান্সার দিয়ে পড়ে। আচ্ছা দেখ এদিকে দেখ তোরা, int x equals to 0 সেমিকোলন দিলাম, int y equals to 2 সেমিকোলন দিলাম, দেন আমি লিখছি int if equals to 9 সেমিকোলন দিলাম। তাহলে এখানে কি হচ্ছে বুঝতেই পারছিস নিশ্চয়ই। এখানে ইফটাকে মার্ক কর, ইফটাকে মার্ক করে লিখবি নিচে যে দিস ইজ আ রিজার্ভ ওয়ার্ড ইন জাভা, this is a reserved word in Java which has a special meaning, so we can't use this name as an identifier in Java. এখানে ইফটাকে মার্ক করবি, মার্ক করে লিখবি this is a reserved word in Java, so reserved word in Java means it has a special meaning, so we can't use this name as Java identifier, full stop. ওকে, এই বুঝতে পারি কিনা বল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, নাম্বার 6 এ চলে আসছে। আচ্ছা নাম্বার 6 এ আসার আগে একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? নাম্বার 6 এ আসার আগে একটা এক্সাম্পল দেখিয়ে দিই, যেটা হচ্ছে কি একটু আগে আমি বলেছি স্ট্রিং ক্লাসটা হচ্ছে প্রিডিফাইন্ড ক্লাস, বলেছিলাম তো একটু আগে যখন বললাম যে স্ট্রিংটা একটা কি আইডেন্টিফায়ার। আমি বলেছিলাম যে স্ট্রিংটা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারি, কারণ স্ট্রিং ক্লাসটা হচ্ছে কি আমার প্রিডিফাইন্ড ক্লাস নেম, তো প্রিডিফাইন্ড ক্লাস নেম মানে আমি এটাকে আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারি। তো আমি এখানে যখন লিখছি, ধর ফর এক্সাম্পল আমি এখানে লিখছি, এটা এক্সাম্পল দেখাচ্ছি তোকে। এখানে যখন আমি লিখছি int string that is equals to 565 সেমিকোলন দিলাম, এবং আমি যদি এখানে system.out.println লিখি, system.out.println ভালো করে দেখবি এখানে কিন্তু আমি স্ট্রিংটা কিন্তু ক্লাসের নাম ইউজ করেছি, এটা কিন্তু ক্লাসের নাম, হ্যাঁ, তবুও কিন্তু আমার এটাকে আমি ইউজ করতে পারছি অ্যাজ এ আইডেন্টিফায়ার, ঠিক আছে? নো প্রবলেমস ইন test.java দেখাচ্ছে, কোনো প্রবলেম? নো প্রবলেম ইন test.java দেখাচ্ছে তো এখানে তোকে? আমি কিন্তু কিছু করছি না, ও অটোমেটিক কিন্তু ডিলিট করছে কোডটাকে, ও সেন্স করছে কোডে কোনো প্রবলেম আছে কি নেই, ঠিক আছে? তো এখানে দেখ বললো, আমি এবার কি করবো, এটাকে রান করাবো। কি করে রান করাবো দেখ, এখানে যখন আমি এখানে ক্লাস টেস্ট লিখছি না, এখানে পাশে দেখ দুটো বাটন দেওয়া আছে, দেখতে পাচ্ছিস গ্রিন বাটন দেওয়া আছে 1 নম্বর আর 2 নম্বরে। ঠিক মেইন ফাংশনের এগেনস্টে যে বাটনটা দেওয়া আছে, মেইন ফাংশন থেকে করতে পারি, ক্লাস থেকেও করতে পারি, বাট আমি মেন থেকে করছি। এই মেনের এগেনস্টে যে বাটনটা দেওয়া আছে এখানে দেখাচ্ছে রান test.main, তো আমি এটাকে জাস্ট ক্লিক করব, তো আমার এই প্রোগ্রামটা রান হয়ে যাবে, ঠিক আছে? আমার এই প্রোগ্রামটা কি হবে, রান হবে। ওকে, পার্সিং করছে, প্রথমবার রান করছে তাই জন্য একটু টাইম লাগছে। দেখ রান হয়ে গেল,
565 অ্যান্সার চলে এসেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছিস কনসোলে 565 চলে এসেছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন স্ট্রিং করলাম, 565 চলে এসেছে আমার অ্যান্সার স্ক্রিনে। ওকে, বোঝা গেল? তার মানে আমি প্রিডিফাইন ক্লাস নেমকে অ্যাজ এ আইডেন্টিফায়ার ইউজ করতে পারি। আমি তোদের বলেছিলাম যখন আমরা জাভা কোডকে কম্পাইল করি তখন আমাদের বাইট কোড তৈরি হয়। এখানে দেখ, এই একটা আউট বলে ফোল্ডার তৈরি, দেখতে পাচ্ছিস এখানে একটা আউট বলে ফোল্ডার তৈরি হচ্ছে, আউট বলে। এই ফোল্ডারের মধ্যে দেখ লেখা আছে টেস্ট। এটা কি? এটা কি ফাইল? উপরে দেখাচ্ছে কি ফাইল, টেস্ট ডট ক্লাস ফাইল। টেস্ট ডট ক্লাস মানে হচ্ছে এটা বাইট কোড। এটা হচ্ছে আফটার কম্পাইলেশন তৈরি করছে বাইট কোডটা। এই বাইট কোডটাকেই এক্সিকিউট করছে জেভিএম, ঠিক আছে, জেভিএম এটাকে এক্সিকিউট করছে। জাভা ভার্চুয়াল মেশিন। জাভা ভার্চুয়াল মেশিন কি? একটা ভার্চুয়াল সিপিইউ টাইপের জিনিস, ঠিক আছে। জাভা কোড ডিরেক্টলি আমাদের যে সিপিইউ মানে i3 সেখানে চলছে না, এক্সিকিউট করে না। জাভা ভার্চুয়ালি রান করে একটা মেশিনের থ্রু দিয়ে, মানে ভার্চুয়াল একটা সিপিইউর থ্রু দিয়ে রান করানো হয় জাভা প্রোগ্রামকে, ঠিক আছে। কারণ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট যেহেতু জাভা, পোর্টেবিলিটি সাপোর্ট করে যেহেতু, তাই জন্য এটা করতে হয়েছে আমাদের ফিচার্সটা, মানে এই টেকনিক লাগাতে হয়েছে। তো এখানে আউট যে ফোল্ডারটা হয়েছে, এই আউট বলে ফোল্ডারটার মধ্যে আমরা যে ফাইলটাকে আমরা কম্পাইল করব, প্রোগ্রামটাকে কম্পাইল করব, তার যে ক্লাস ফাইলটা সেটা থাকবে টেস্ট ডট ক্লাস। এটা থাকবে হচ্ছে কোথায়? থাকবে হচ্ছে ওই পার্টিকুলার ফাইলটার মধ্যে, ফোল্ডারটার মধ্যে। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, 6 নম্বর রুলটা লিখে নে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার নাকি? কেউ কেউ কিছু বলছে না, তার মানে আশা করি ক্লিয়ার। চ 6 নম্বর রুলটা লেখ। হ্যাঁ বল। তাই বলছি মানে মনে করো এটাকে স্ট্রিং না নাম দিয়ে প্রিন্টএলএন নাম দিচ্ছি বা প্রিন্ট নাম দিচ্ছি, তাহলেও কি চলবে? হ্যাঁ, প্রিন্ট মানে নাম দিলে প্রিন্টটা, এবার কথা হচ্ছে প্রিন্ট নাম দিলে চলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রিন্টটা তো মেথডের নাম, চলবে, অবশ্যই চলবে, চলবে। মেথড নেম আইডেন্টিফায়ার তো চলবে, মেথড নেম আইডেন্টিফায়ার চলবে, অবশ্যই চলবে, আচ্ছা স্যার। ঠিক আছে। ছ নম্বর রুলটা লেখ, লিখবি all java predefined class names, all java predefined class names and interface names, all java predefined class names and interface name interface names can be used as Java identifiers, can be used as Java identifiers, can be used as Java identifiers, full stop. দিয়ে লিখবি but this is not recommended, but this is not recommended, but this is not recommended as it is a worst programming practice, as it is a worst programming practice, but this is not recommended as it is a worst programming practice and create confusion and create confusion and decrease the readability of the code, and decrease the readability of the code, and decrease the readability of the code. Full stop there.
কারোর কোনো সমস্যা হয়নি তো? হলে বলতে পারিস। বুঝতে বোঝা গেছে আশা করি। ঠিক আছে, তো আমি এখানে আজকে এন্ড করছি।